আর একজন মা তার 100 পুত্র, সেই 100 পুত্রের মধ্যে একটি সন্তানকেও বাঁচিয়ে রাখতে পারলেন না। তবে আমরা যেটা জানি 100 পুত্র, পুত্র তো 100 নয়, পুত্র 102 জন পুত্র কন্যা মিলিয়ে। হরিবল। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দ, অনুবিন্দ, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্পর্শ, দুর্ধর্ষ, দুষ্ধর্ষ, দুষ্কর্ম, কর্ণ, বিকর্ণ, বিভৎস, বিকট, পূর্ণনাগ, পদ্মনাগ, নন্দ, উপনন্দ, সুনন্দ, ভীমবেগ, ভীমবল, বলাকি, ভীম পরাক্রম, উগ্রায়ুধ, কনকঙ্গদ, বীরসর, বীরক্ষত্র, জরাসন্ধ, বীরসন্ধ, সত্যসন্ধ, সহস্রবাহু, উগ্রসভা, উগ্রসেন, ক্ষেমমাত্র, সেনানী, অপরাজিতা, পণ্ডিতক, বিশ্বলক্ষ, দুরাবত, দীরহস্ত, সুহস্ত, বাকসী, সবর্তা, নাগদত্ত, অনুযায়ী, রেবতী, দুঃসঙ্গ, ধনুগ্র, উগ্র, ভীমরাজ, বীর, বীরবাহু, লূপ, অনুলূপ, অভয়, বড়রূপ, কনকঙ্গদ, কুণ্ডদ, চিত্রদ, রৌদ্রকর্মা, বিদত, অনাদিশ্য, কুণ্ডভেদ, বড়রূপ, কনকঙ্গদ, কুণ্ডদ, চিত্রদ, যুদস্যু, দুঃশলা, হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি ও হরি হরি ও। চুরি করা ধন মায়েরা কখনো থাকে না। চুরি করা ধন যদি কেউ নেয়, চোরের ধন সে চোরে বাটপারে নিয়ে চলে যায়। মাতা কুন্তি আর মাতা গান্ধারী দুজনেই মা। তাহলে বিচারটা আপনারা করে নেবেন। একজন মা তার 5টি সন্তানকে অক্ষত অবস্থায় রেখে দিলেন, সন্তানদের কোলে গেলেন। কারণ জন্মান্ধ ধৃতরাষ্ট্র তিনিও সন্তান দানে অক্ষম ছিলেন, আর সন্তান দানে অক্ষম ছিলেন বলে তিনি গঙ্গায় গিয়ে নিজের প্রাণ বিসর্জন করতে যাবেন চিন্তা করেছিলেন। কৃষ্ণ বেদব্যাস দ্বৈপায়ন তিনি এসে বলেছিলেন, আমি আশীর্বাদ করছি পুত্র সন্তান তোমাদের হবে। একটা মাংসের পিণ্ড হাঁড়ির মধ্যে, সেই মাংসের পিণ্ড থেকে একটু একটু করে নিয়ে 100 ভাগ করতে গিয়ে 101 ভাগ হয়ে গিয়েছিল। হরিবল। আর যে 101 ভাগ হয়েছিল, 1 ভাগ হলো একটি মেয়ে যার নাম দুঃশলা, আর সন্তান ছিল 101টি। 100খানা সন্তান ছিল গান্ধারীর, আর একটি সন্তান ছিল, মহাভারত বলছেন যে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের একটি দাসী ছিল, সেই তার নাম হলো অন্না। অন্যার গর্ভে যে সন্তান তার নাম হলো যুযুৎসু। মহাভারত সম্বন্ধে আপনাদের অনেক জ্ঞান আছে, আপনারা জানেন। মহাভারতের কিছু কথা, কিছু ঘটনা, যে ঘটনাগুলো এখনো পর্যন্ত প্রত্যেক বছর যে কার্তিক মাসে মহাভারত পাঠ হয়, ভাগবত পাঠ হয়, সেই কার্তিক মাসে যতবার করে আমরা মহাভারত পড়ি ততবার নিত্য নতুন তথ্য এবং তত্ত্ব পাওয়া যায়। তবে হ্যাঁ, যদি এটা নিয়ে কেউ ডিবেট করেন, তর্ক করেন যে এটা এখানকার নয়, এটা এখান থেকে আসেনি, এটা অন্য জায়গায় এই বলা আছে, আমরা তর্কের মধ্যে যাব না। কারণ প্রত্যেকটা গ্রন্থের একটা নিজস্ব সত্তা আছে। সেই গ্রন্থের সেই লেখক তিনি তার দূরদৃষ্টি দিয়ে, তার সাধন ভজন দিয়ে তিনি সেই, তাহলে সাধু দর্শন করলে আমাদের মুক্তি হয়। আমরা বলি রাস্তা দিয়ে যখন কোনো শব নিয়ে যায় মানুষেরা, যে শব দর্শন করলে মানুষের যাত্রা শুভ হয়, কিন্তু সব শব দর্শন করলে হয় কি? মনে করুন যে চুল্লু খেয়ে মারা গেছে, যে অবৈধ সম্পর্ক করে, যে পতিতালয়ে যায়, তাহলে তার কদম দর্শন করে গেলে কি মঙ্গল হবে না? এই জগতের বুকে সাধু অসাধু চেনার উপায় আছে একটা। উপায়টা কি না, যাহারে হেরিলে মুখে স্ফুরে কৃষ্ণ নাম, সেই তো জানিবে তুমি বৈষ্ণব প্রধান। সবাই কিন্তু আমরা সাধু নই। যার বদন দর্শন করলে আপনার অন্তঃকরণে প্রেম আসবে, ভক্তি আসবে, হরিনাম গাইতে ইচ্ছা হবে, জানবে উনি সাধু। আর বাদ বাকি দেখবেন যারা সাধু নয় তারা শুধু জগৎকে ভণ্ডামি দেখিয়ে যায়। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অন্ধকারে এদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু বোঝে না, মানব জাতি বোঝে ভালো কিন্তু সেটা মেনে চলে না। এমন কিছু মানুষ আছে আমাদের এই সংসারে
হৃদয়ে ভরা নোংরা তাদের, কিন্তু তারা ভদ্র সাজে সেজে ঘোরে। বানরের আদর বেশি আজ হচ্ছে সারা দেশে। এরা বৃদ্ধ পিতা মাতার সেবা ছেড়ে বাড়িতে বড় বড় পুকুর কিনে বসে। সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির চুরির টাকা দিন দিন যাচ্ছে বেড়ে। অধম নিতাই দাস কয়, ওহে মানুষ অনেক তো হলো, এবার পশুর আচরণ ছাড়ো। মানুষ যদি হতে চাও তবে এই হরিবাস দেশে সমস্ত ভক্তের চরণ ধুলি গায়ে মাখো। জয় গৌর হরি হরি বল। কলের লেয়ার যদি ভালো হয় ফল ভালো হবে, গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর পিতা যদি ভালো হয় সন্তান ভক্তে পরিণত হবে। জয় গৌর হরি হরি বল। তাহলে বাবা ভক্ত হওয়া দরকার নেই, আগে ভালো একটা ছেলে হলেই হলো। বর্তমান দিনে তো সন্তান না সব শয়তান। হরে কৃষ্ণ হরি বল। তাহলে আমাদের যার যেমন ভাব তার তেমন লাভ। বানরের লক্ষ্য দেখি ফলেরও বাগান, শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান। হরি বল। অসতের লক্ষ্য দেখি কিসে পরের মন হরি, আর সতের লক্ষ্য দেখি সদাই পুজো স্বামীর চরণ দুখানি। এই জগতে ভিন্ন ভিন্ন লক্ষ্যের মানুষ দেখিতে পাই, কারোর লক্ষ্য অতি উচ্চ কারোর ভিন্নতাই। সমস্ত লক্ষ্যের মধ্যে শেষ লক্ষ্য সেই লক্ষ্য মানি, যার লক্ষ্য সদা সর্বদাই লক্ষ্য আমার গোবিন্দের রাঙা চরণ দুখানি। জয় গৌর হরি হরি বল হরি বল। তাহলে আপনারা ভালো মা ভালো লক্ষ্য, মাই এম ইজ লাইফ, আমার জীবনের লক্ষ্য গোবিন্দ চরণ। সেই হচ্ছে লোক একজন ঘুমালে তার পাশের লোক ঘুমাচ্ছে, খুব সাবধান। সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সাড়ে সর্বনাশ, জাতি নাশ, নরকবাস। হরিবল মায়েরা খুব সাবধান। ঠাকুর করতে গিয়ে বানর করে বসলে হবে না। যে ছোটবেলায় একটা উচ্ছের চারা লাগিয়েছে, সে যদি বড় হয়ে একটা আমের চিন্তা ভাবনা করে সেটা ভুল হয়ে যাবে। হরিবল। তাহলে আমাদের সকাল সকাল মাখন তোলো, বিকেল হলে গোল, শিশুকালে কৃষ্ণ ভজ, বুড়োতে গণ্ডগোল। যেটা করতে হবে আমাদের সকাল সকাল করতে হবে। হরিবল। পিতায় শ্রদ্ধা মাতায় টান, সেই সন্তান হবে সাম্যবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, আর ঘরের পিতা মাতাকে না বাসলে ভালো কোনোদিন তুমি পাবে না ভগবান দর্শন। জয় গৌর হরি হরি বল। ও সারা রাত্রি বসে যদি 10 দিন নাম শুনি লাভ কিছু হবে না। আমার আসল ভগবান, জীবন্ত ভগবান আমার ঘরের পিতা আর মাতা। এটাই বৈষ্ণব মহাজন মহাপ্রভু সেটাই শিখিয়ে গেলেন। সন্ন্যাস নেওয়ার আগে মায়ের অনুমতি নিয়ে যেতে হয়েছিল, এটাই শিক্ষা। এখন তাহলে 7 লক্ষণ বারবার বলুন কেন? বাবাদের যে দায়িত্ব কর্তব্য তার থেকে অনেক বেশি গুণ দায়িত্ব মায়েদের পালন করতে হবে। হিরণ্যকশিপুর দুরাচারী ছিল, ক্রোধাচারী, হরিবিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী, কিন্তু তার স্ত্রীর নাম হলো পায়াধ। তার গর্ভে যে সন্তান নিল তার নাম কি? কি নাম? বলো ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি জয়। হরিবল। পায়াধুর মতো মা ছিল বলে ছেলেটা প্রহ্লাদ মহারাজ হলো। সুনীতির মতো মা ছিল বলে উত্থানপাদ রাজার 2টি স্ত্রী, সুরুচি আর সুনীতি। জন্মাষ্টমীর দিনে মনে করলে হবে না যে দুপুরবেলা ক্ষুধা সহ্য করতে পারি না, 1 মুঠো ডাল আর ভাত নিরামিষ খাই, করলে হবে না। কর্মের মধ্য দিয়ে ধর্ম এগোবে। বলুন তো কর্ম আগে না ধর্ম আগে? কি মায়েরা, ধর্ম আগে না কর্ম আগে? আগে বলতো ধর্ম, এখন বলছে কর্ম। সঠিক বিচারটা কি? বাহ্যিক জগতে কর্ম আগে, তারপরে ধর্ম। কিন্তু সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব বলছেন, ভাগবত বলছেন আগে ধর্ম। কেন বললেন? যুক্তিটা কি? এটাই লজিক।
বলছেন কর্ম যদি আগে হয়, আমি যে কর্মটা করব আমার মনে ইচ্ছা হয়েছে যে পরের কাছে দুটো আম পেকে আছে, আমি আম দুটো চুরি করে নিয়ে এলাম, তাহলে কর্ম আগে হয়ে গেল কিন্তু ধর্ম রক্ষা হলো না। তাহলে ধর্ম যদি আপনার মধ্যে সঠিক থাকে, আপনি সঙ্গে সঙ্গে সেই মনটাকে নিবৃত্তি করাবেন। পরের দ্রব্য না বলে লইলে সেটা চুরি করা হয়, খবরদার না। প্রয়োজন যদি হয় আমি সেই বাবুর কাছে গিয়ে চাইবো যে আমি গোবিন্দ সেবা দেব, আমার তো অর্থ নেই, বাজার থেকে দুটো আম কিনে নিয়ে ভগবানকে সেবা দেবো, ভাই তোমার গাছের একটা আম আমায় দেবে, আমি ভগবত সেবায় লাগাবো। তাহলে ধর্ম যদি সঠিক রাখতে পারেন কর্মটা আপনার সঠিক হবে। কিন্তু কর্ম সঠিক করতে গেলে আগে ধর্মকে রাখতে হবে, ধর্ম ছাড়া আপনি এক পাও চলতে পারবেন না। এটাই গৌর হরি 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 বল।